4 মাস পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গত রবিবার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাতে জড়িয়ে পড়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এছাড়া সংঘাতের দুদিনে ইতোমধ্যে দুদেশে নিহত হয়েছেন অন্তত 7 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সর্বশেষ সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়েছেন 2 জন বেসামরিক। এর ফলে সংঘাতের দুদিনে মোট নিহত বেড়ে পৌঁছেছে 6 জনে। তবে থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে। রবিবার উভয় দেশের সৈন্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের সীমান্তের 5টি প্রদেশের প্রায় 650টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান থাই শিক্ষামন্ত্রী। এদিকে সোমবারের সীমান্ত সংঘাতের পর পরস্পরকে দায়ী করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত জুলাইয়ে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর এটিই দুই দেশের মাঝে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। সোমবার রাতে এক বিবৃতিতে বেসামরিক লোকজনের উপর হামলার নিন্দা জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেন, থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের নাটক সাজিয়ে কম্বোডিয়ার সাধারণ বেসামরিক গ্রামবাসীদের উপর হামলা চালাচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানায়, ডেমটির উপকূলবর্তী প্রাত প্রদেশের জলসীমায় কম্বোডিয়ার সেনা উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিয়েছে থাই নৌসেনারা। এতে কম্বোডীয় বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। এমারেল ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। দীর্ঘ কয়েক দশক ধরে সীমান্ত সংঘাতের পর 15 বছর আগে যুদ্ধবিরতিতে যায় থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিন্তু গত বছরের মে মাস থেকে উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। এর জেরেই গত জুলাই মাসের শেষ দিকে সংঘাতে জড়িয়ে পড়ে থাই ও কম্বোডীয় সেনাবাহিনী। 5 দিনের সেই সংঘাতে নিহত হয়েছিলেন দুই দেশের 48 জন নাগরিক এবং বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছিলেন 3 লাখ মানুষ। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর 4 মাসেরও বেশি সময় শান্ত থাকলেও গত রবিবার স্থানীয় সময় দুপুর 2টার পর ফের সংঘাত শুরু হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, রবিবার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। সেখানে বলা হয়েছিল, থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। থাইল্যান্ড এ অভিযোগ জানানোর কয়েক ঘন্টার মধ্যে সিসাকেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে 2 জন থাই সেনা আহত হন। অতর্কিত এই হামলার জবাবে কম্বোডিয়ার বিমান অভিযান পরিচালনা করে থাই প্রতিরক্ষা বাহিনী। তারপর থেকেই পুরোদমে সংঘাত শুরু হয়। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।